হ্যালো ছোট্ট সোনামণি বন্ধুরা, আজকে যে গল্পটি পড়ে শোনাবো সেটিও উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বই থেকে নেওয়া। চড়াই আর কাকের কথা। এক কাক আর চড়ুই পাখিতে খুব ভাব ছিল। গৃহস্থদের উঠানে চাটাই ফেলে ধান আর লঙ্কা রোদে দিয়েছে। চড়াই তা দেখে কাককে বললে, বন্ধু, তুমি আগে লঙ্কা খেয়ে শেষ করতে পারবে না আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো? কাক বললে, আমি লঙ্কা আগে খাবো। চড়াই বললে, না, আমি ধান আগে খাবো। কাক বললে, যদি না খেতে পারো তবে কি হবে? চড়াই বললে, যদি না খেতে পারি তবে তুমি আমার বুক খুঁড়ে খাবে। আর যদি তুমি না খেতে পারো তবে কি হবে? কাক বললে, তুমি আমার বুক খুঁড়ে খাবে। এই বলে তো দুজনে ধান আর লঙ্কা খেতে লাগলো। চড়াই কুটকুট করে একটি একটি ধান খায় আর কাক খপ খপ করে একটি একটি লঙ্কা খায়। দেখতে দেখতে কাক সব লঙ্কা খেয়ে শেষ করলে চড়াইয়ের তখন ধানের শিখিও খাওয়া হয়নি। তখন কাক বললে, কি বন্ধু এখন? চড়াই বললে, এখন আর কি হবে? বন্ধু হয়ে যদি আমার বুক খেতে চাও তবে খাবে, তবে ঠোঁট দুটো ধুয়ে নিয়েও, তুমি নোংরা জিনিস খাও। কাক বললে, আমি ঠোঁট ধুয়ে আসি। সে বলে গঙ্গায় ঠোঁট ধুতে গেল। তখন গঙ্গা তাকে বললেন, তোর নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁয়াসনি, জল তুলে নিয়ে ঠোঁট ধো। তাতে কাক বললে, আচ্ছা, আমি ঘটি নিয়ে আসি। বলে সে কুমোরের কাছে গিয়ে বললে, কুমোর কুমোর, দে তো ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কুমোর বললে, ঘটি তো নেই, মাটি আনো, গড়ে দিই। শুনে কাক মোষের কাছে তার শিং চাইতে গেল। সেই শিং দিয়ে মাটি খুঁড়বে। কাক বললে, মোষ মোষ, দে তো শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। শুনে মোষ রেগে তাকে এমনি গোঁততে এলো যে সে সেখান থেকে দে ছুট। তারপর সে কুকুরের কাছে গিয়ে বলল, কুত্তা কুত্তা, মরবি মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কুকুর বললে, আগে দুধ আন, খেয়ে গায়ে জোর করি, তবে মোষ মারবো এখন। শুনে কাক গাইয়ের কাছে গিয়ে বলল, গাই গাই, দে গো দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। গাই বললে, ঘাস আন খাই, তারপর দুধ দেব। শুনে কাক মাঠের কাছে গিয়ে বললে, মাঠ মাঠ, দে তো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। মাঠ বললে, ঘাস তো রয়েছে, নিয়ে জানা। তখন কাক কামারের বাড়ি গিয়ে বললে, কামার কামার, দে তো কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কামার বললে, আগুন নেই, আগুন নিয়ে আয়, কাস্তে গড়ে দিই। তা শুনে কাক গৃহস্থদের বাড়ি গিয়ে বললে, গেরস্ত ভাই, দাও তো আগুন, গড়বে কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক।
তখন গৃহস্থ এক হাঁড়ি আগুন এনে বললে, কিসে করে নিবি? বোকা কাক তার পাখা ছড়িয়ে বললে, এই আমার পাখার উপরে ঢেলে দাও। গৃহস্থ সেই হাঁড়ি শুদ্ধ আগুন কাকের পাখার উপর ঢেলে দিলে, আর সে বেটা তখনই পুড়ে মরে গেল, আর তার চড়াইয়ের বুক খাওয়া হলো না। ধন্যবাদ বন্ধুরা, গল্পটি শেষ হলো।